যদি পুনরায় গণনা না হয় আমরা কুষ্টিয়া মানুষকে নিয়ে অচল করে দেব। এই কমিটি ভিতরে আওয়ামী লীগের সমস্ত পেতাত্তা লুকিয়ে আছে। পক্ষ থেকে আজকে যারা এখানে ভালোবাসার নিদর্শন থেকে উপস্থিত হয়েছেন সকলকে আমরা দাবি জানিয়েছি, আমরা লিখিত আবেদন জানিয়েছি। আমাদের নেতা কর্মীরা এতক্ষণ মিছিল মিটিং এর মাধ্যমে পেশ করেছে। আজকের এই কর্মসূচি তাদের সকলকে সৈয়দ মেহেদী আহমেদ রুমির পক্ষ থেকে আন্তরিক অভিনন্দন এবং আমরা কুষ্টিয়া ৪ আসন কুমারখালী খোকসা এবং কুষ্টিয়ার আসন গ্রামেরা মিরপুরের আসন একমাত্র আমাদের ভিতরে কোন্দল, এবং এই কোন্দলের জন্যে এই কোন্দলটা সম্পূর্ণ জিয়ে রেখেছে কুষ্টিয়া জেলা কমিটি। আমরা চাই এই মুহূর্তে আমরা চাই যে আমরা তারেক জিয়া আমাদের নেতা, এই পুনর্গঠন আমরা চাই যে ফের গণনার জন্য আমরা কুমারখালীবাসী খোকসাবাসী এই ভোটটা পুনর্গণনার জন্য দাবি করি। আমরা দাবি করি এই কমিটিকে বিলুপ্ত করে নতুন কমিটি দেওয়া হোক। আমরা দাবি করি এই কমিটি ভিতরে আওয়ামী লীগের সমস্ত পেতাত্তা লুকিয়ে আছে, তাদেরকে বের করে যারা যারা সবচেয়ে ত্যাগী নেতা তাদেরকে নিয়ে এই খোকসা নতুন কমিটি কুষ্টিয়াতে ঘোষণা করা হোক। যে ভোটের জন্য আমরা মনে করেছিলাম যে সুষ্ঠু ভোট হবে, ইঞ্জিনিয়ারিং করে কুষ্টিয়া সৈয়দ মেহেদী আহমেদ রুমিকে হারিয়ে দেওয়া হয়েছে কুষ্টিয়া ৪-এ। এটা যদি পুনরায় গণনা না হয় আমরা কুষ্টিয়া মানুষকে নিয়ে অচল করে দেব, এটা আমরা বলতে চাই। তাই আমি নির্বাচন কমিশনারকে বলতে চাই এই ভোট গেজেট বাতিল স্টপ করে পুনরায় ভোট গণনা হোক, এই দাবি যে আজকে এই কুষ্টিয়ার ৭৮ কুষ্টিয়া ৪-এর যে নির্বাচন হয়েছে সেই নির্বাচনের আমাদের সৈয়দ মেহেদী আহমেদ রুমি সাহেব আমাদের প্রার্থী ছিলেন। তিনি জয়লাভের শতভাগ আমরা আশাবাদী ছিলাম তিনি জয়লাভ করবেন, এবং নির্বাচনের যে বর্তমান প্রেক্ষাপট সেই প্রেক্ষাপট অনুযায়ী এখানে আমাদের দাবি হলো মাননীয় জেলা প্রশাসকের কাছে যে এই ভোটটি একটু পুনঃগণনা প্রয়োজন। এখানে সারা দেশেই সুষ্ঠুভাবে নির্বাচন হয়েছে, কিন্তু গণনার ক্ষেত্রে আমাদের সন্দেহ যে এখানে কিছুটা অনিয়ম হওয়ার সুযোগ ছিল, তারা সেই সুযোগটা কাজে লাগিয়েছে জামাত ইসলামেরা। তা আমরা চাই যে মাননীয় জেলা প্রশাসক এটা স্থগিত করে দিয়ে পুনরায় গণনা করার জন্য আমরা জোর দাবি জানাচ্ছি। পাশাপাশি এখানে যে আমাদের বিপর্যয়ের
আমরা যে জেলা কমিটি নিয়ে যখন এই জেলা কমিটি এখানে হয়, সেই জেলা কমিটির আহ্বায়ক কমিটি নিয়ে এখানে বিরোধ দেখা দেয়। সমস্ত জায়গায় এই বিরোধটা একটা গ্রুপিং সিস্টেম সমস্ত উপজেলায় অব্যাহত ছিল এবং আমাদের নেতাকর্মীরাও আত্মঘাতী সিদ্ধান্ত নিয়ে বিভিন্নভাবে বিরোধিতা করার ফলে আজকে কুষ্টিয়ার যে আমরা 3টা সিট হারিয়েছি, এটা এই জেলা কমিটির সহ এবং এই জেলা কমিটি ভাঙার ফলে যে গ্রুপিং সৃষ্টি হয়েছে সমস্ত উপজেলায়, তার ব্যতিক্রম খোকসায় হয়নি এবং এটা কুমারখালীতে হয়েছে, এটা দৌলতপুরে হয়েছে, সব জায়গাতে এই গ্রুপিংটা হয়েছে, যার ফলে আমাদের নেতারা আত্মঘাতী সিদ্ধান্ত নিয়ে তারা অন্য জায়গায় মান অভিমান করে ভোট দিয়ে আজকে আমাদের এই এই সিটটা হারানোর এটাও একটা মূল কারণ। সেই জন্য আমরা আমাদের আগামী দিনের ভাবি প্রধানমন্ত্রী তারেক রহমানের কাছে আমরা আবেদন করতে চাই যে এইগুলো পুনর্বিবেচনা করে দলটাকে গোছানোর জন্য তারা এই দিকগুলো যেন তদন্ত করে সব ব্যবস্থা নিয়ে সঠিক নেতৃত্ব যেন আবার মেহেদী রুমী সাহেবকে আমরা জেলা কমিটির সভাপতি চাই এবং এই গ্রুপিংগুলো নিরসন চাই। সেই সাথে সাথে মাননীয় জেলা প্রশাসকের কাছে আবার বিনয়ের সাথে নিবেদন করতে চাই যে আপনি দয়া করে এই ভোটটা পুনর্গণনা করেন। এখানে রিজেক্ট ভোট অনেক দেখানো হয়েছে, এখানে প্রবাসীদের যে ভোট পোস্টাল ভোটের মধ্যে আমাদের সন্দেহ রয়েছে। সব কিছু মিলায়ে উনি যদি এই বিষয়গুলো প্রশাসনিকভাবে পদক্ষেপ নেন তাহলে সত্য জিনিসটা বেরিয়ে আসবে। আপনারা জানেন সারা বাংলাদেশে উৎসবমুখর পরিবেশে ভোট হয়েছে এবং আমাদের দলের তরফ থেকে বলা হয়েছে যে অবাধ এবং সুষ্ঠু নির্বাচন হয়েছে। এই কথার সাথে আমরাও একমত, কিন্তু আমরা পুনর্গণনা চাচ্ছি এই কারণে আমাদের বিভিন্ন পোলিং এজেন্টের কাছ থেকে তথ্য আছে ভোট গণনার পরে ওই রেজাল্ট ঘোষণার আগ মুহূর্তে পোলিং এজেন্টের আলাদা ঘরে দিয়ে প্রিজাইডিং এবং সহকারী প্রিজাইডিং পোলিং অফিসাররা ওনারা আলাদাভাবে ওই নোট করে দেখা যাচ্ছে কি আমাদের ধানের শীষের ভোটকে দাঁড়িপাল্লা করিয়েছে, দাঁড়িপাল্লার ভোটকে ধানের শীষ দেখিয়ে তারা সেই রেজাল্ট ঘোষণা করেছে। এই কারণে আমরা ড্যাম শিওর, আমরা শিওর ভোট পুনর্গণনা হলে পরে ধানের শীষ বিপুল ভোটে জয়লাভ করবে। অভ্যন্তরীণ কোন্দলের বিষয়টা হচ্ছে কি আপনারা দেখবেন যে কুষ্টিয়ার 4টা আসনের মধ্যে দৌলতপুরে বিএনপি জয়লাভ করেছে, কারণ দৌলতপুরে কোনো কমিটি নিয়ে কোনো বিরোধ নাই। কিন্তু কুমারখালী, খোকসা বলেন, সদর বলেন আর মিরপুর ভেড়ামারা বলেন, এই 3টা আসন হারিয়েছে শুধুমাত্র যে জেলা কমিটি তারা যে কাজটি করেছে যে যিনি এমপি ক্যান্ডিডেট কমিটিগুলি দিয়েছে তার বিপরীত ধারণা মন মানন পোষণ করে তাদেরকে। আমাদের কুমারখালীর ক্ষেত্রে আমি বলতে পারি কুমারখালীতে যে থানা এবং পৌর কমিটি দেওয়া হয়েছে, এরা যে কমিটিগুলি গঠন করেছে ইউনিয়ন এবং ওয়ার্ডে ম্যাক্সিমাম হচ্ছে আওয়ামী লীগের লোকজন দিয়ে করা হয়েছে এবং সেখানে দলীয় লোকজনকে যারা ত্যাগী বঞ্চিত লোকজনকে ওনারা কমিটিতে আনেন নাই এবং সেই কমিটির ধারাবাহিকতা আপনারা দেখেছেন কুমারখালী থানা বিএনপির সভাপতি, সাধারণ সম্পাদক তাদের ভোটিং যেখানে ভোট দেয় সেই এলাকা এবং তাদের নির্বাচনী এলাকায় দেখবেন যে তারা প্রত্যেকটি ক্ষেত্রে পরাজিত হয়েছেন। এতেই প্রমাণ করে যে তারা তাদের দলবল নিয়ে টোটালি হচ্ছে দলের বিরোধিতা করেছে। তো তারপরেও জনগণ ধানের শীষে প্রচুর ভোট দিয়েছেন, কিন্তু ভোট গণনার আগ মুহূর্তে যে ইঞ্জিনিয়ারিং করা হয়েছে তার বিরুদ্ধে আমরা শুধুমাত্র আমাদের দাবি একটাই পুনর্গণনা হলেই ধানের শীষের প্রার্থী সৈয়দ মেহেদী আহমেদ রুমী বিপুল ভোটে জয়লাভ করবেন।